আর কদিন পরে পবিত্র ঈদ উল ফিতর। শেষ সময়ে দেশের বিভিন্ন স্থানে বিপণী বিতান ও শপিং মলগুলো জমজমাট হয়ে উঠেছে। পছন্দের পোশাক, জুতা কিনতে ভিড় করছেন ক্রেতারা। ভিড় বেড়েছে প্রসাধনীর দোকানেও। রংপুরে পছন্দের পোশাকটি কিনতে ক্রেতারা ছুটছেন এক মার্কেট থেকে অন্য মার্কেটে। সকাল থেকে গভীর রাত পর্যন্ত ফুটপাত থেকে শুরু করে বিভিন্ন বিপণী বিতানে ভিড় লেগেই থাকছে। দোকানগুলোতে মিলছে দেশি বিদেশি নানা পোশাক। আগের তুলনায় মূল্য অনেক রেট কম রেখেছি আমরা এবং সকল ধরনের পণ্য এখানে মজুদ আছে। তাই এবারে ঈদে সবার তুলনায় পাকিস্তানি ড্রেসগুলো বেশি চলছে। মোটামুটি রিজনেবলের মধ্যেই আছে প্রাইস। 15 রোজার পর থেকেই ক্রেতাদের আনাগোনা বেড়েছে কিশোরগঞ্জের বিভিন্ন শপিং মল ও ব্র্যান্ডের দোকানে। দাম নিয়ে ক্রেতাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া থাকলেও বেচাকেনায় খুশি ক্রেতারা। কালেকশন এত ভালো যে শপিং করে ভালোই লাগছে এবার ঈদে। আর প্রাইসটাও রিজনেবল প্রাইস। নেত্রকোনার বিপণী বিতানগুলোতে এখন ক্রেতাদের উপচে পড়া ভিড়। ক্রেতা আকর্ষণে বিপণী বিতানগুলোতে সাজানো হয়েছে নতুন সাজে। নিরাপত্তার স্বার্থে জেলার মার্কেটগুলোতে প্রশাসনের পক্ষ থেকে রাখা হয়েছে বাড়তি নজরদারি। ঈদকে সামনে রেখে আমরা যানজট নিয়ন্ত্রণের সর্বোচ্চ কাজ করে যাচ্ছি। এদিকে বরগুনাতেও জমে উঠেছে ঈদ বাজার। কেনাকাটায় সরগরম বিপণী বিতানগুলো। এক দোকান থেকে আরেক দোকান ঘুরে দেখছেন রকমারি পণ্য। তবে দাম নিয়ে ক্রেতাদের অভিযোগ থাকলেও বেচাকেনায় খুশি ক্রেতারা। চাঁদ রাত পর্যন্ত বিক্রি চলবে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। কামাল উদ্দিন, বৈশাখী সংবাদ।